বন্ধুরা, সাথেই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সূর্য সাথী পরিবারে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আমি এখনো রান্না বান্না করিনি, একটা রুটি নিয়ে এসেছি আর চিনির জল দিয়ে খাবো। তো তোমরা কে এরকম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর ওই দেখো রুটিটা রয়েছে, আর হচ্ছে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাঁধাকপি বা পাতাকপি কেউ কেউ বলে, আর নিয়ে এসেছি টমাটো, আর সমস্ত বাজারই আছে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো যে ফ্রিজ থেকে মাছটা বের করিনি, তো সেই মাছটা বের করে নিলাম আর কি। আর আজকে আমার মা আসবে, ওই জন্য মাছ করব, বাঁধাকপি করব। এই কদিন দেখতেই পাচ্ছ যে এক তরকারি ভুক ভাং রান্না করে খাচ্ছি, একা থাকলে ভালো লাগে না। তো দেখা যাক আর কি করি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মা আসলেও কী নিয়ে আসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি এখন খেয়ে নিই, তারপরে দেখি কতটা কি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর মা মানে বাড়িতে মা আসা মানে কি বলবো, মা জীবন। তো মা না থাকলে বাড়িটা বাড়ি মনে হয় না। আমি তাই কালকে মাকে ফোন করে বলছি, মা তুমি চলে আসো, আমার ভালো লাগছে না। তাই মা চলে আসছে, নয়তো থাকতো আরও কতদিন। তো মা আবার পরে যাবে, আমি বলেছি তুমি আবার পরে যেও, মানে 10-15 দিন পর আবার যাবে ডাক্তার দেখাতে। আমার ভালো লাগছে না বলে মা চলে আসছে। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হয়ে অনেকক্ষণ আগেই রান্না করে চলে এসেছি। আর ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমি সমস্ত কিছু ভাত বসিয়ে সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি আর কি। আর প্রায় কমপ্লিটও হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি করলাম। দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো, তো দেখো টমেটোগুলো কেটে নিয়েছি, আর লঙ্কা আদা জিরে দিয়ে একটু বেটে দিয়েছি, আর এই একটা মশলা করে নিয়েছি। আর এই যে মাছ, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি কাটছি। মাছ ভাজা হচ্ছে। একটু আগে মা ফোন করলো, মা বললো শিয়ালদার থেকে ট্রেনে উঠে গেছে, শান্তিপুর ট্রেনে উঠেছে, তো রানাঘাট নামবে, তারপরে আবার কৃষ্ণনগর লোকাল ধরবে আর কি। লোকাল হোক লালগোলা হোক যাই হোক ধরবে। আর আমি এদিকে দেখেছি তো মানে ভাত বসিয়ে সমস্ত কাজ টেনে দিচ্ছি, আর এদিকে বাঁধাকপিটা হাফ কুচানো হয়েছে আর হাফ বাকি আছে। তো মাছের আমি আজকে মাছের ঝাল করব। আমি হচ্ছে কোনো আলু ফালু দেবো না, এমনি করবো পেঁয়াজ রসুন দিয়ে আর কি। তো সেটা বসিয়ে আমি তারপর বাকি যেটুকু আছে সেটুকু কুচিয়ে নেবো। এইভাবেই কাজবাজ সারি আর কি, যে একটা করে বসে থাকবো সেটা করলে হবে না। আর এদিকে 12টা বাজলে ছাগলের খাবার দেবো, সেটা তো তোমরা জানোই। তো করে নিই, তারপরে মাঝে মাঝে তোমাদের শেয়ার করছি, পুরো রান্নাটা শেয়ার করছি না। পারলে রান্না করছি, আর এর মধ্যে দেখি গরম মশলা শেষ হয়ে গেছে। তো এখন দোকানে যাচ্ছি তাড়াতাড়ি আনতে, যেহেতু মাছের ঝালটা বসিয়ে দিয়ে গরম মশলাটা নিয়ে চলে এসেছি। দৌড়ে গেছি আর কি, চলে এসেছি রাস্তায়, জোরে হেঁটেছি, দৌড়াইনি। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, দোকানে দেখাচ্ছি। তো দেখো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে নিয়েছি আর নামিয়ে নেবো। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু ওখানে অন্ধকার বলে দেখা যাচ্ছে না। আর এদিকে আমি বাঁধাকপিটাও কোচানো হয়ে গেছে, তো তোমাদের সেটাও দেখিয়ে দিলাম একটু। আর কিছু শেয়ার করছি না, রান্নাবান্না করার পর শেয়ার করছি। একটু তাড়াহুড়ো করছি, ছাগলগুলো ভ্যা ভ্যা করছে আর কি। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর কি। তো দেখো বাঁধাকপি ঘন্ট করেছি, মাছের ঝাল, আর ভাতটা তো আগেই দেখিয়েছি। এখানটা আমি পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমি রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাস বাসন, যে বাসনগুলো মেজে এখানেই রেখেছি। তো এই দেখো বিছানার অবস্থা এখনো দেখো, তো বিছানাটা এখন গুছিয়ে নিই। তো এই যে বিছানা গুছানো হয়ে গেছে, আর এই দেখো পর্বত উঠে গেছে আর কি, বালিশ কম্বলে। তো দেখো আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও, আর শেষে একটা কমেন্ট করে দিও। আর মা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখন আর তেমন বেশি বকবক করছে না। তো দেখো মা চলে এসছে, আর মা চলে আসা মানে জীবন ফিরে আসা আর কি, এরকম ব্যাপার। তো মা এখন হাত পা ধোবে, আর এদিকে বাবা ফোন করেছে, কথা বলছে। আর এই দেখো এই ব্যাগটা কিনেছে, তো ব্যাগটা ভালোই লাগছে। তো দেখো একটা তিলে খাজা নিয়ে এসছে, এটা খাবো। আর এই দেখো একটা চেন নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসছে। এই চেনগুলোর রং অনেক দিনই থাকে, ভালোই বেশ, তো ব্যবহার করি। মা বাড়ি চলে এসছে, জমিয়ে খাওয়া দাওয়া করলাম, দুজন একটু গল্প করলাম। আর এই যে এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর আজকে যাচ্ছি মাঠে ঘুরতে। আজকে আমি কোনো কাজে যাচ্ছি না, থেকে তো কাকগুলো কেমন ডাকছে। তো এই বাড়িতে কিছু না কিছু আওয়াজ হবেই, এটা মানে কনফার্ম। আর এই যে ছাগলগুলোকে দেখো, মুরগিগুলোকে চাল দিয়েছি, ছাগলগুলোও খাচ্ছে, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর মা ছাগলের বিচুলিটা দিয়ে দিয়েছে। আর মা আসলে মজাই মজা, কাজ তো সেরকম করিই না, শুধু ঘুরি আর খাই আর কি। তো এখন যাব একটু মাঠে ঘুরতে, ঘুরু করতে। আজকে কোনো কাজ করতে নয়। তো চলো যাওয়া যাক, আর মাঠে গিয়ে তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করবো। তো এই যে পরিবেশটা দেখে বুঝতেই পারছো, মাঠে চলে এসেছি। আর কজন এসেছি দেখো, পিছনে লাইন আজকে দেখেছো, দিদি হাই করছে, মাসি পিছনে। দিদি শুধু হাই করে বলছে। তোমরা কেমন আছো সেটাও একটু বলে দিও দিদিকে। তো চলো যাওয়া যাক।
কি সুন্দর ফুল আর মাঝখান থেকে আল, তো এই আল হয়ে যাচ্ছি। ফুল, শুধু ফুল চারি সাইডে, দেখো কি সুন্দর, দেখেছো? মনটা ভরে যায় আর কি। হলুদ তো হলুদ আছে, আর এই দেখো এই যে এটা গাঁদার জমি, মানে গাঁদা ফুল আর কি, কি সুন্দর লাগছে দেখেছো? এখনো ছোট ছোট আছে। দেখো সব সময় তো তোমাদেরকে দেখাই সর্ষের জমি, এটা একটা তুলসীর জমি। আর এই পাশে আছে দেখো ফুল, জবা ফুল গাছ। আর এই যে দিদি ভিডিও করছে, খুব ব্যস্ত দিদি ভাই, খুব ব্যস্ত। আর এই যে গাধার কেবল চাষ হচ্ছে। কত সুন্দর ঘুরে বেড়াচ্ছি, আমার ফোনটা তো খুব ডিস্টার্ব করে, নয়তো অনেক শর্ট করতাম, তো কিছু কিছু তাও করছি খুব কষ্ট করে। তোমরা প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। আর এই দেখো দোপাটি, দাঁড়াও দেখাচ্ছি ব্যাকে, দেখো দোপাটি সেই লাগছে, সেই সাদা, তারপরে পিঙ্ক, তারপরে একটা দেখছি যে পানা ফুলের যে কালারটা হয় না, সেই কালারটা মানে বেগনি বেগনি, দারুণ লাগছে। দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো আকাশটা এতটা সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি সুন্দর লাগছে দেখেছো? তো দেখো আমরা বাড়ি ফিরে আসছি, জানোই যে পড়ানো থাকে। আর এই যে একটা ফরেস্ট দেখাচ্ছি, তো এখানে নানা রকম গাছ আছে, তো ফরেস্টটা খুব সুন্দরই লাগে। আর এখানে গরমের সময় সবাই গাছের সঙ্গে কাপড় বেঁধে দোলনা করে আর কি, দোলনা চড়ে। আর ট্রেন যাচ্ছে, তো ট্রেনটাও একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাইন পার করে আসতে হয়। আর দেখো রেল লাইনের উপর থেকে একটু হাঁটলাম, সেটাও দেখালাম। আর এই যে মাঠে খেলা হচ্ছে, তো এখানে সবাই খেলা করে বিকেলে। তো আমার পড়ানো হয়ে গেছে, আর ছুটিও দিয়ে দিয়েছি। আর আমার মা এখন ওষুধের ডিসপেন্সারি নিয়ে বসছে আর কি, এত এত ওষুধ। আর মা হচ্ছে আটা মাখিয়ে দিয়েছে, রুটি করব, তো চলো রুটি করি। আজকে তেমন কিছু টিফিন করব না, বাঁধাকপি আছে, তো গরম গরম একটা রুটি খাবো বাঁধাকপি দিয়ে, ওই জন্য। আর আমি পরে ভাত খাবো, তো চলো করে নিই। মা আটা মাখিয়ে একেবারে রেডি করে দিয়েছে, আর আমি ঝটপট রুটিটা করে নিই। তো দেখো আমার রুটি করা প্রায় হয়ে গেছে, আর আমি সবটা তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, আর দুটো রুটি বাকি আছে, তো সেই দুটো করে নিচ্ছি। একবারে আমি 4-5টা রুটি একবারে করে নিই, তো এইভাবেই রুটিগুলো ছেঁকি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখেছো বালিশের মতো ফুলছে, রুটি না ফুললে ভালো লাগে না, তো এইভাবেই ফুলে আর কি। আর এই যে সমস্ত রুটিগুলো হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা রুটি বাঁধাকপি দিয়ে খেয়েও নিয়েছি, তার অনেক পরে আর কি। এই দেখো ভাত খেতে বসে গেছি, ভাত নিয়েছি, বাঁধাকপি আর মাছের কালিয়া, আর তোমার দাদাভাই লট চমচম দিয়ে গেছিলো, তো এটাই খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে উঠে বসে আছি, তো কারোর অপেক্ষা করছি, দেখি কারা আসে। তো আমার যার মেয়ের আসার কথা। ও কে এসছে দেখো, এই দেখো দেবযানী শুয়ে পড়েছে। তো আজকে বিছানার মধ্যে ঢুকে গেছি একেবারে, তো শুয়ে পড়বো, আর বেশি বক বক করবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, হাসলে মনও ভালো থাকে, শরীর ভালো থাকে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।